আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি খুবই শক্তিশালী, পাওয়ারফুল, চমৎকার একটি পরিসাধনার আমল নিয়ে। এই আমলটি এতটা চমৎকার, এতটা পাওয়ারফুল, কামিয়াবিপূর্ণ একটি আমল, যেটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। যারা করবেন তখনই বুঝতে পারবেন ইনশাআল্লাহ কতটুকু কামিয়াবিপূর্ণ এবং পাওয়ারফুল একটি আমল। এই আমল আল্লাহ তাআলার অশেষ রহমতে 90% সফলতাপূর্ণ। তো বেশি কথা না বাড়িয়ে আমলের দিকে চলে যাই। কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন এবং ভিডিওটা একবারের জায়গায় কয়েকবার ভালো করে দেখবেন। কথাগুলো না শুনলে, ভালো করে না বুঝলে, সম্পূর্ণ ভিডিও না দেখলে আপনারা আমল করতে পারবেন না, অথবা এই আমলের ভিডিও সম্পর্কে আমার কাছে প্রশ্ন করেন। সেটার কোনো প্রয়োজন নাই, সমস্ত বিষয়ে আমি আলোচনা করে দিচ্ছি এই ভিডিওতে। তো প্রথমত এই আমলটি করতে গেলে নির্জন নিরিবিলি একটি ফাঁকা রুম লাগবে, যে রুমে আপনি আমল করবেন। কোনো কারণে যদি রুমের ব্যবস্থা না করতে পারেন, সেক্ষেত্রে খোলা আসমানের নিচে নির্জন নিরিবিলি, যেখানে কোনো লোক দেখতে পারবে না অথবা আপনাকে কেউ ডিস্টার্ব করবে না, এই ধরনের খোলা আসমানের নিচে যে কোনো জায়গায় করতে পারেন। সেটা কোনো মাঠে, ময়দানে অথবা বিল্ডিংয়ের কোনো ছাদে, আপনার ইচ্ছা। তো যখন আপনার রুম সংগ্রহ করা হয়ে গেছে, এরপরে আর কিছু জিনিস আপনার প্রয়োজন আছে। মাটির একটি বাটি নেবেন অথবা থালা নেবেন, যেখানে আপনাকে কয়লা জ্বালাতে হবে অথবা শুকনো কাঠ জ্বালিয়ে কয়লা তৈরি করে নেবেন। সেখানে সাথে গুগল লোবান, ভালো সুগন্ধি গোলাপের আতর। গোলাপের আতর যদি কোনোভাবে না পান, সেক্ষেত্রে ভালো সুগন্ধি, ভালো আতর নেবেন। 5 পিস আগরবাতি নেবেন সুগন্ধি। পবিত্র পোশাক এবং জায়নামাজ নিয়ে আপনি যে নির্দিষ্ট স্থান রেডি করে রেখেছেন আগে থেকেই, সেই জায়গায় যাবেন রাত 11টার পরে। রাত 11টা থেকে 12টা এর মধ্যে আপনাকে আমল শুরু করতে হবে। এখন আপনার আমল শুরু করার পরে যতক্ষণ লাগুক শেষ করতে, সেটা দেখার বিষয় না। শুরু করতে হবে রাত 11টা থেকে 12টার মধ্যে। এই আমলটি করবেন যে কোনো শনিবার অথবা মঙ্গলবার। এখন শনিবার বলতে শুক্রবার দিন সারা দিন যাওয়ার পরে যে রাত আসবে, সেই রাতে আপনাকে আমল করতে হবে। এবং মঙ্গলবার যদি করেন, তাহলে সোমবার দিন যাওয়ার পরে যে রাত আসবে, সেই রাতে আপনাকে আমল করতে হবে। এই আমলে পরহেজ করতে হবে যে কোনো ধরনের জ্বালালি, জামেলি, মাছ, মাংস, দুধ, ডিম, আদা, রসুন, পেঁয়াজ, এগুলো পাকানো অথবা কাঁচা খাওয়া যাবে না। মাংস, মাছ, দুধ, ডিম এগুলো খাইতে পারবেন না, রান্না করা। আর আদা, রসুন, পেঁয়াজ এগুলো রান্না করা খাবার খেতে পারবেন, কাঁচা খেতে পারবেন না। এমনকি মাংসের তৈরি, দুধের তৈরি, ডিমের তৈরি এই ধরনের কোনো জিনিসও খেতে পারবেন না 1 থেকে 7 দিন। এই আমলটার বিশেষত হচ্ছে, এই আমলটা একসাথে 4 জন পড়ে আসবে ইনশাল্লাহ। প্রথম দিনও যদি আসে, সেক্ষেত্রেও আপনি আমল শেষ করার পরে তার সঙ্গে বন্ধুত্ব করে নিতে পারবেন। এক কথায় বলতে গেলে প্রথম দিন থেকে শুরু করে 7 দিন পর্যন্ত, আমলটা 7 দিন করতে হবে, একটা না 7 দিন পর্যন্ত। যখনই যেদিনই আসুক, আমল শেষ করার পর তারপরে তার সঙ্গে বন্ধুত্ব করে নেবেন, ডাকার নিয়ম জেনে নিয়ে বিদায় দিয়ে দেবেন। সব কিছু রেডি করার পরে পশ্চিমমুখী হয়ে বসবেন। বসার পরে গুগল লোবান ওগুলো জ্বালাবেন, ওগুলো বন্ধ ঘেরাওর ভিতরে রাখবেন, বন্ধ ঘেরাও দিবেন, শরীর বন্ধ করবেন, বন্ধ ঘেরাও দিবেন। তারপর স্ক্রিনে আমি দিয়ে দিয়েছি যে দোয়াটা, এই দোয়াটা 1100 বার পড়বেন, আগে এবং পরে 11 বার করে দুরূদ শরীফ পড়বেন, তওবা ইস্তেগফার পড়বেন। আমলের আগেও 11 বার দুরূদ শরীফ পড়বেন, আমল শেষ করার পরেও দুরূদ শরীফ পড়বেন। তারপর আপনারা নিজের ঘরে ঘুমাবেন। এইভাবে 2-3 দিন যাওয়ার পর অনেক অনেক সিমটম দেখতে পারবেন, কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নাই। ইনশাল্লাহ নির্ভয়ে আমল চালিয়ে যান। এইভাবে একটা না 7 দিন পর্যন্ত করবেন, ইনশাল্লাহ 100% কামিয়াবি হবেন আল্লাহর রহমত করলে। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। আমল এইভাবে ভালো করে মনোযোগ সহকারে শুনে বুঝে তারপর করবেন। আর বিশেষ করে আপনার কোনো গুরু থাকলে তার কাছ থেকে অনুমতি অথবা পরামর্শ নিয়ে তারপর করবেন। কোনো পরামর্শ থাকলে অবশ্যই আমার ভিডিওতে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করবেন ইনশাল্লাহ। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।